আরে বাপরে, এতটা ঋণ কি করে শোধ করবেন? সত্যি তো, হ্যাঁ সেই আমি তো আপনার কেউ নই, তাই না? আমি সাহায্য করলে আপনার সেটাকে ঋণ বলে মনে হচ্ছে। না 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 ঠিক আছে, ঠিক আছে। না না অর্জুন বাবু, না ঠিক আছে। আপনি যেটা ভাবছেন সেরকম ভাবে আমি বলতে চাইনি। কিভাবে বলতে চাইছেন আপনি? আপনি আমার ঋণ শোধ করতে চাইছেন, তাই তো? তা আমার এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন শুনি? এই যে ম্যাডাম, আমার কথাটা মন দিয়ে শুনুন। যেদিন আপনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে আসবেন, জানবেন সেদিনকে আমার ঋণ শোধ হবে। আপনি জিতলে আমি জিতব। ততদিন দয়া করে এইসব ঘ্যান ঘ্যানে কথাবার্তাগুলো বন্ধ রাখুন প্লিজ। একটা কথা মানুষ বারবার কি করে বলতে পারে? সিরিয়াসলি, এটাও একটা ট্যালেন্ট, জানেন তো? দূর স্যার, ভাবলাম এরকম একটা অ্যাডভেঞ্চার করতে এসেছি, এরকম নিঝুম রাত, ছমছমে পরিবেশ, কোথায় দু চারটে ভূতের গল্প শোনাবেন তা না। নেহা এখনো ফোন করছে না কেন? তাহলে আমি একবার ফোন করে দেখবো। হ্যাঁ বলো। তুমি এতক্ষণ ফোন করছিলে না কেন? ওদিকের খবর কি? আরে এত তাড়া দিলে হয়? এতগুলো মানুষকে ট্যাকেল করতে মিনিমাম তো একটা সময় লাগে নাকি? আর শোনো, আমি সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। ও থ্যাঙ্কস নেহা। আর খানিকক্ষণের ব্যাপার, ব্যাস। তারপরে সব একেবারে ঘুমে কাদা। কিছুক্ষণ দেখে নিয়ে আমিও আমার কাজ শুরু করে দেবো। শোনো নেহা, আজকে সব কটা জায়গা থেকে টাকা তুমি তুলে নেবে। আমি বাড়ির বাইরেই থাকবো। যতটা টাকা তুলবে আমাকে ঠিক দিয়ে দেবে। আই থিঙ্ক অভ্র তোমার বাড়ির ভিতর চলে আসা উচিত। দ্যাটস বেটার। বাড়ির ভেতরে আমি আসবো? হ্যাঁ এসো প্লিজ, নাহলে তো পুরো কাজটা আমাকে একা করতে হবে। আর বিশ্বাস করো, এতগুলো টাকা একা বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। তুমি এলে তো অনেকটা টাইমও সেভ হবে। তুমি তো জানো টাকাগুলো কোথায় আছে, আমাকে তো আলাদা করে আর খুঁজতেও হবে না। কিন্তু কিন্তু নেহা, আমি বাড়িতে ঢুকলে... উফ, তুমি এত চাপ নিচ্ছ কেন বলো তো? আমি তো বললাম, আমার বানানো পায়েস খেয়ে সবাই এখন একেবারে নাক ডেকে ঘুমোবে। আচ্ছা, সবাই খেয়েছে তো? হ্যাঁ বাবা, সবাই খেয়েছে। আমি সবাইকে ধরে ধরে খাইয়েছি। ওয়েল ডান নেহা, ওয়েল ডান। ওকে দেন, আই এম কামিং। তুমি একটু অপেক্ষা করো নেহা, আমি আসবো। তারপর আমরা আমাদের টাকাটা নিয়ে ফুরুত হয়ে যাব। উফ বাবা, কি ঘুম পাচ্ছে। চোখ দুটো তো পুরো জুড়ে আসছে। এই মেয়েটা কি সত্যি সত্যি পায়েসে কিছু মিশিয়েছিল নাকি? তোর বাবা, কিন্তু আমি তো 1 চামচ খেয়েছিলাম। তাতেই চেয়ে থাকতে এত কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছি না। ফরিং কখন ফোন করবে কে জানে, ভাল লাগে না। আমি কি একবার ফোন করব নাকি? কিন্তু এখনো তো কিছু সন্দেহজনক শুনতে পেলাম না। ইস বাবা, আর পারছি না, যা ঘুম পাচ্ছে। অকারণে জেগে আছে কিনা তাও বুঝতে পারছি না। বাপরে বাপ, কতক্ষণে শোবো আমি? না না না,
এত রাতে পড়েই নিচে একা দাঁড়িয়ে আছে, আমার ঘুমোলে চলবে না, একদম না। আমাকে জেগে থাকতেই হবে যেভাবেই হোক। যাই, চোখে মুখে একটু জল দিয়ে আসি, তাহলে ঠিক লাগবে। কে? আরে আমি, নেহা, দরজাটা খোলো। ফাইনালি তুমি এলে। এই কেউ দেখতে পায়নি তো? উফ, তুমি চাপ নিও না নেহা, এই দিকটা ইউজুয়ালি কেউ আসে না। আচ্ছা, তুমি কি ভুলে যাচ্ছ এটা আমারই বাড়ি? আরে বাবা, সেটা না, আমার যা ভয় লাগছিল, আর তুমি কোন দিক দিয়ে আসবে সেটাও তো বুঝতে পারছিলাম না। কি কখন কোনখানের থেকে দেখে ফেলবে কে জানে। উফ নেহা, যাকে নিয়ে ভয় ছিল সে তো বাড়িতে নেই, ব্যাস বাকিরা তো সব দুধ ভাত। সেটা তো ঠিক আছে অভ্র, কিন্তু ফড়িং হঠাৎ আজ বাড়ি ফিরলো না কেন বলো তো? না, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না। আজ সকালে ও যে অত বড় বড় কথা বলে গেল, ওনাকে এখন থেকে এখানেই থাকবে, আমাকে চোখে চোখে রাখবে। স্ট্রেঞ্জ, এখন বাড়ি ফিরবে না। উফ বাবা নেহা, তুমি তুমি ওকে নিয়ে এত কেন ভাবছো? ভালোই তো হয়েছে। আমি ওকে নিয়ে ভাবছি না অভ্র, আমি ভাবছি অন্য কথা। ফড়িং ও কোনো প্যাচ করছে না তো? আসলে তোমার বউটা যা অসহ্য, একদিনে একেবারে জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেললো। উফ নেহা, তুমি চিন্তা করো না, এরপর তোমাকে আর আমাকে কেউ চালাতে পারবে না। একটু পরেই আমরা টাকাটা নিয়ে এখান থেকে চুমন্তর। চলো চলো, জায়গাগুলো তাড়াতাড়ি দেখে নিই। চলো। বলছি অর্জুন বাবু, আমি একবার ভিতর থেকে ঘুরে আসি। আমার কিন্তু মনে হচ্ছে সবাই ঘুমোচ্ছে। মানে আপনি যেমনটা ভাবছেন তেমনটা কি আদৌ হবে? মানে আমি বলতে চাইছি, ওই মহিলা যদি সত্যি সত্যি জালিয়াতির সাথে যুক্ত থেকে থাকে, উনি কি এতটাই বোকা? মানে একবার ধরা পড়ে এত তাড়াতাড়ি আবার ট্রাই করবে? আমার না মনে হয় আজ রাতে আর কিছু হবে না। আচ্ছা, একবার ভেতরে গিয়ে দেখি না? ভেতরে গেলে তো অবস্থাটা বুঝতে পারবো। আচ্ছা, আমি এক কাজ করি বুঝলেন, আমি একবার ওই পিছনের দরজা দিয়ে ভিতর থেকে ঘুরে আসি টুক করে। সে আপনি ঘুরে আসতেই পারেন, কিন্তু আমার কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে। আপনি দেখুন, কোনো আলো জ্বলছে না কিন্তু। সেটাই তো ভাবছি, আমাদের বাড়িতে এত তাড়াতাড়ি কেউ ঘুমোয় না বুঝলেন তো। আজ ঘুমিয়ে পড়লো কেন? আর মেজ দাদা অনেক রাত অবধি জেগে থাকে, আর সাগর দাদার কথা তো বলবেন না, পারলে সারা রাত জেগে পড়াশোনা করে। কিন্তু আজকে কি হলো বুঝতে পারছি না। বড়দিদিকে শুধু বলেছিলাম জেগে থাকতে, কিন্তু বাড়িটা কেমন শান্ত লাগছে। কি হলো বলুন তো? আরে বাবা, এমনটা তো নয় যে সবাই মিলে একসঙ্গে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। এটা সারাদিন প্রচুর কাজ করেছে, আমাদের চোখের সামনেই ছিল। ও যে উল্টোপাল্টা কিছু করেছে সেরকম কিন্তু চোখে পড়েনি। এখন আবারও সবার জন্য পায়েস বানালো। অর্জুন বাবু, কি হয়েছে? আপনি কি ভাবছেন? আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাহলে এতক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। ওই মেয়েটি আজকে সবাইকে পায়েস বানিয়ে খাইয়েছে। তো ওতেও ঘুমের ওষুধ মেশায়নি তো? মানে এটা হতে পারে? কেন হতে পারে না অর্জুন বাবু? ও শুধু শুধু কেন সবাইকে পায়েস বানিয়ে খাওয়াতে যাবে? আমি না একবার ভিতরে গিয়ে দেখি। আমি যাবো আপনার সাথে? না না, আপনাকে যেতে হবে না। আপনাকে আমার সাথে কেউ দেখলে অন্যরকম মনে করতে পারে। আপনি কেন অপেক্ষা করুন, আমি দেখে আসছি এক্ষুনি।